সূরা ইখলাস হইল কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সমান। যদি কোনো বান্দা বান্দি একবার সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহর সূরা যদি একবার পড়ে, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা বান্দা এবং বান্দির আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ লিখে দেয়। বলেন কোন বান্দা এবং বান্দি যদি সূরা ইখলাস যদি 3 বার পড়ে, জোরে কয়বার? যদি কোনো বান্দা এবং বান্দি সূরা ইখলাস 3 বার পড়ে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যদি 3 বার পড়তে পারে, মহান আল্লাহ 1 খতম কোরআন খতম করলে যে সওয়াব মহান আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির আমলনামায় মহান আল্লাহ সূরা 1 খতমের সওয়াব আল্লাহ লিখে দেন। বাগহাতা শরীয়তপুর জামে মসজিদ ও যুব সংঘের কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সম্মানিত সভাপতি, অবস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি যে মালিক আমাকে আপনাকে যাচাই বাছাই করে মায়া দয়া করে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সেই জন্য মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যারা মসজিদে আছেন, কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে বলতেছি, মসজিদে যেখান থেকে লাইনটা বারবার ছুটে সেখানে একজন লোক বসায় দেন। মসজিদে একজন লোক বসায় দেন যেন লাইনে কোনো সমস্যা না হয়। এজন্য ভাইরা আমার, আমি আপনাদেরই এলাকার আলোচনা সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আমাকে এবং আপনাদেরকে আল্লাহ যেন আমলের নিয়তে শোনা এবং বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই পৃথিবীতে মহান আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন? কথা কন। আল্লাহ কি আমাদেরকে ঘুমানোর জন্য, খাওয়ার জন্য পাঠাইছেন, না কোনো কাজ আছে? সেই কাজটা হইল, আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন ওই দুই জাতিরে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ জোরে কর। এখন গোলামি করলে, মানুষ যদি গোলামি করে, এটাকে আল্লাহর লাভ না আমরার লাভ, এটাকে বুঝতে হবে। মানুষ যদি গোলামি করে এটা আমাদের লাভ। আল্লাহ না করুক, কেউ যদি আল্লাহর গোলামি না করে আল্লাহর ইঞ্চি পরিমাণ কমবেও না। জোরে কোন ঠিক না বেঠিক? দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর ইবাদত করে সামান্য পরিমাণ বাড়বেও না। বান্দারে লাভ হবে তোমার। জোরে কোন ঠিক না বেঠিক? লাভটা কি হবে? দুনিয়াতে আমি আল্লাহ তোমার ইজ্জত, তোমার সম্মান দুনিয়া ও আখেরাতে আমি আল্লাহ বাড়াই দিবে। এমিয়া নেক আমল যারা করে, যারা নেক আমল করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মহান আল্লাহ দুনিয়াতেও তার সম্মান, আখেরাতেও তার সম্মান। এমনকি যারা নেক আমল করে আসমানের ফেরেশতা পর্যন্ত তাদেরকে চিনে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী নাম হইল আবু যর গিফারি। নবীজির দরবারে আসতেছে, এমন অবস্থায় আসমান থেকে ফেরেশতা জিবরাইল আমিন নাজিল হইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ,
আপনার সাহাবী আবু যর গিফারি আপনার দরবারে আসতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, জিবরাইল, তুমিও কি আমার সাহাবী আবু যর গিফারিরে চিনো নাকি? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জিবরাইল শুধু আপনার ফেরেশতা, আপনার সাহাবীরে চিনি না। আপনার দুনিয়ার মানুষ যে পরিমাণ আপনার ওই সাহাবী আবু যর গিফারিরে চিনেন, এর চাইতে আসমানের ফেরেশতা এর চাইতে ভালো করে চিনে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার ফেরেশতা আবু যর গিফারি আমার সাহাবী, এমন কি নেক আমল আছে রে, যে নেক আমল করার কারণে শুধু দুনিয়ার মানুষ না, আসমানের ফেরেশতারা দুনিয়ার মানুষের চাইতে আরো বেশি চিনে। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতু মে জিंदगी भर न बनाया अपना घर। নবীর এমন একজন সাহাবী আবু যর গিফারি, এমন একজন সাহাবী দুনিয়াতে নবীর খাদেম ছিলেন, নিজের জন্য একটা ঘর বানান নাই। সুবহানাল্লাহ, জুরে কর। আল্লাহর নবী বলেন, জিবরাইল, জানতে চাই আমার ওই সাহাবী আবু যর গিফারির মধ্যে কি গুণ আছে। ডাক দেয়া বলেন, নবী গো, আপনার ওই সাহাবীর মধ্যে দুইটা গুণ আছে। জুরে কোন কয়টা? ওগো নবী, দুইটা গুণ আছে। এক নাম্বার গুণ হইল, আপনার সাহাবী আপনার দরবারে যেই মাত্র আসে, ওগো নবী, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে নিজের সব চাইতে ছোট মনে করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারির ভিতরে অহংকার নাই, কিন্তু আমাদের ভিতরে অহংকার এমন আছে, বিকাশ করে আরেক এলাকায় ফাটানো যাইব। কি কোন আপনারা? যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে দেখবেন সকালবেলা মসজিদে গিয়া ঝুলে। যদি জিজ্ঞাসা করে, ও চাচা, আপনি কেন ঝুলেন? আমলটা দেখানোর জন্য বলে, আজকে রাত ঘুমাইতে পারি না, তাহাজ্জুদের ঠেলা। জোরে কোন ঠিক না বেঠিক? আসেনি এমন আমলদার? আসে না? সাহাবী, নবীর সাহাবী আবু যর গিফারি বলেন, এক নাম্বার গুণ, ওই সাহাবীর ভিতরে অহংকার নাই, নিজের সবচাইতে ছোট মনে করে। আল্লাহ বলেন, যে নিজের সবচাইতে ছোট মনে করবে, মহান আরশের মালিক আল্লাহ তারে বড় বানায়া দিবে। মান তাওয়াজা আনিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহ কয়, যে নিজেরে বড় মনে করবে, আল্লাহ তাআলা তারে নিচু করে দিবে। আল্লাহু আকবার। এমনও আল্লাহর জমিনে কিছু কুতুব, কিছু আল্লাহর বান্দা দুনিয়াতে চলছেন, তাদের ভিতরে অহংকার ছিল না।
আমল করতে করতে জান্নাতে চলে গেছে, আমল কেউ জানে না। ঘটনা বলবো, শুনতে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লামা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি, কিতাবের নাম উলামায়ে হিন্দ কা শানদার মাজি। আল্লাহর ওলি দুনিয়া থাকাকালীন অবস্থায় ওসিয়ত করতেছে, শুনো, আমি যদি মারা যাই তোমরা যাকে তাকে দিয়া আমার জানাজা দেওয়ায় না। বলতেছেন আল্লাহর ওলি গো, তাহলে জানাজা কাকে দিয়া দিব? সকলে লক্ষ্য করবেন, ফলো করবেন কি বলে আল্লাহর ওলি। কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, শুনো, এক নাম্বার গুণ হইল যার জিন্দিগিতে কখনো তাকবীরে উলা ছুটে নাই। বন্ধুরা আমার, ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, আপনিও কি বলছেন আল্লাহু আকবার? আল্লাহর ওলি বলেন, এক নাম্বার যার জিন্দিগিতে কখনো তাকবীরে উলা ছুটে নাই। দুই নাম্বার হলো যার জিন্দিগিতে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। তিন নাম্বার হইল যার জিন্দিগিতে চোখ দিয়া কবিরা গুনাহ করে নাই। চার নাম্বার শত্রু জুড়ে শর্ত দিয়া বলতেছেন, যার জিন্দিগিতে আসরের 4 রাকাত সুন্নতে জায়েদা জীবনে ছুটে নাই। এমন 4 গুণ বিশিষ্ট মানুষ যদি জানাজার ময়দানে পাও, এই ব্যক্তিরে তোমরা আমার ইমামতি করার জন্য দিবা। দুনিয়ার মানুষ কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমনিতেই বন্ধুরা আমার, এত বিশাল লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে। আল্লাহর ওলির জানাজারের মধ্যে হাজির হয়ে গেছে। কি বিশাল জানাজা! আমরা এত বিশাল কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির জানাজা আমরা দেখি নাই, কিন্তু তাদের ছেলে সন্তানের জানাজা আমরা দেখছি। মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য আমি দেখছি। আল্লামা হবিগঞ্জি তাফাদ্দুল হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য আমরা দেখছি। আল্লামা কাতিয়া রহমতুল্লাহি আলাইহির জানাজার দৃশ্য আমরা দেখছি। তাদের দৃশ্য দেখে শুধু মানুষ কান্দে নাই, মানুষ কান্দে নাই, তাদের দৃশ্য দেখে আসমান পর্যন্ত কাঁদছে। এত বড় আল্লাহর ওলি জানাজাটার সামনে লইয়া একজন এলান দিতেছেন, আল্লাহর ওলির ওসিয়ত হইল যার জিন্দেগিতে কখনো তাকবীরে উলা ছুটে নাই। 2 নম্বর হইল যার জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 3 নম্বর হইল যার চক্ষু দিয়া কখনো কবিরা গুনাহ করে নাই। 4 নম্বর হইল
যে বান্দা আসরের নামাজ জিন্দেগিতে কোনোদিন 4 রাকাত সুন্নাত ছুটে নাই, এমন মানুষ যদি জানাজার ময়দানে থাকেন তাহলে ইমাম হন। এ দুনিয়ার মানুষগুলি মাথার নিচে দিয়া চোখ থেকে পানি ছাড়ে আর অতীত মোতালা করতেছে। মানুষগুলি কাঁদতেছে, আরে যে উসিয়ত দিছে। আল্লাহর ওলি বলেন, যদি এমন মানুষ, এই 4 গুণ বিশিষ্ট মানুষ না পাওয়া যায়, তাহলে যেন বিনা জানাজায় আমাকে দাফন দেওয়া হয়। একটা মানুষও আছে স্বাভাবিক, কে পড়াইবে জানাজা? এমনিতে সামনের কাতার থেকে একজন আলেম না, একজন মুহাদ্দিস না রে বাবা, একজন শাইখুল হাদিস না, সাধারণ একজন মানুষ, রাজনীতিবিদ, একটা লোক যার নাম শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি, যিনি দিল্লির একজন বাদশা। এমনিতে কদমটা বাড়াইয়া দিয়া খাটিয়ার মধ্যে ধরছে, তোমরা খাটিয়া উঠাইও না, তোমরা খাটিয়া উঠাইও না, আমি শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি জানাজা পড়াবো। এমন অবস্থায় বাইরে আবার শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি লাশের সামনে গিয়া কাফনের কাপড়টাকে একটু সরাইয়া কুতুবুদ্দিন কাঠি রহমতুল্লাহ আলাইহির কপালের মধ্যে একটা চুমা দিয়া কান্দে আর বলে, ও আল্লাহর ওলি, গোপনে আমল কইরা তুমি জান্নাতের দিকে ছুটলা, আর দুনিয়াতে এত বড় মজলার মধ্যে, এত বড় মজলিসের মধ্যে আমি গুনাহগারের আমল কেন প্রকাশ করলাম? ওগো আল্লাহর ওলি, আমি জানাজা আমি পড়াইতাম না, কিন্তু ওই ভিক্ষুকের একটা আরজি, আমল প্রকাশ হইলে না জানি আমল বাদ হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলি, আমি আপনার জানাজা পড়াইতেছি, কিন্তু হাসরের মাঠে কিন্তু আমি গুনাহগার, আপনি বুঝলেন না। সুরে কসুরি সাইরা দিছি, কেন চুরি চারছ? বলে শেষ রাত্রে কাশি উঠে, এই জন্য চুরি সাইরা দিছি। কেউ চুরি চুরি ছাড়ছে? যদি কাশি না উঠতো চুরি করতো। জীবনটা এমন টাইমে আমরা আল্লাহরে দেই, এমন টাইমে দেই যেই টাইমটা একদম বেকার, একদম বেকার। মসজিদের মধ্যে দেখবেন অনেক সময় দান বক্সের মধ্যে আমরা যখন কিশিয়াররা যখন খুলে দেখা যায় ফারাসির একজোর টাকার নোট, যেই টাকাটা বাজারে চলে না, যেই টাকাটা যেই কোনো দোকানে যাই চলে না, এক আল্লাহর রাস্তে আল্লাহর নামে দালাইলাম। জুরে কোন ঠিক না ঠিক? দুনিয়ার সব চুরি বাটপারি জিনা হাউজি বাম্পার নাচ গান সব করছে। ওইরা দেখে বুড়া ঘরে গিয়ে ও দাম নাই, বইও দা কেটকিটি করে মুরব্বী হয়ে গেছে, নামাজও যাইতে পারে না বুড়াটা, এত খুবই হয়েছে। এখন কি করব? কোনো মতে নামাজে যায়, কিন্তু আমাদের জীবনটা এমন টাইমে দেই যেটার কোনো বেল নাই। জুরে কোন ঠিক না বেটি? পাওয়ার নাই। জুরে কোন ঠিক না বেটি? ঘরেও শুনে কথা, বউরের কথা শুনে, বিবিরও কথা শুনে, ছেলে সন্তান রাখো, বুড়ো হয়ে গেছো তুমি আব্বা, চালায় তাবলিগে যাও না কেন? জুরে কোন ঠিক না বেটি? আল্লাহু আকবার। না ভাই,
যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ জোরে কান। আজকে তো নামাজ এমন হইছি, আমরা এমন হইছি, নবীজি মেরাজ থেকে নামাজ নিয়ে আইছে। যদি কোনো যুবক বলে নবীরে ভালোবাসে, নামাজ পড়ে না, এটা কিও বাটফারি না? যদি বলে আল্লাহরে মহাব্বত করি হুজুর, নবীরে মহাব্বত করি, নামাজ পড়ে না, বাটফারি না? আমার এক যুবক আমার মসজিদের পাশে বলতেছেন, হুজুর আল্লাহ তো নামাজ দিছিন বালা কথা, যদি ফজর না দিয়া জোহরের 2-3 ঘন্টা পরে আরেকটা ওয়াক্ত নামাজ দিলাই তো ভালোই তো না। আমি কই বেটা তোর কথায় দুনিয়া চলবে তো? যুবকরা বলে হুজুর সারা রাত ওয়াজ শুনতে রাজি, কিন্তু নামাজ পড়তে রাজি না। অধিকাংশ মানুষ নামাজে ওয়াজে আসছে ঠিক, এশারের নামাজ পড়ে না, ঠিক না? কিন্তু সাহাবায়ে কেরাম এখন যুবকদেরকে বললে, যদি ডাক দেই মসজিদের পাশ দেয়া যায়, যুবক নামাজে আসো না, বলে হুজুর কাপড়ের সমস্যা, মহিলাদের সমস্যা হয়। বেটা তোর কি সমস্যা? তোর কে ধরছে? তোরে কোন বাগে ধরছে? কি জানেন, 11 গুড়া মিশিং রাস্তার মধ্যে সারি দিয়া একটা যারা দিয়া ডিলা কুলুপ কোনো কিছু লয় না, কেউ কাপড়ে সমস্যা ভালো করে জানে। এ নাফা, তুই তো মুসলমানের সন্তান, তোর বাপ মুসলমান, তোর দাদা মুসলমান, তোর 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু ডিলা কুলুপ যে লস না, নবীরে কোজ ভালোবাসো, যে তো বাটপারি। জোরে কোন ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম এমন ভাবে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম কাপড় নাই, একটার বেশি 2টা কাপড় নাই। বলবো শুনতে রাজি আছেন? নবীর একজন সাহাবী নাম আব্দুল্লাহ আনসারী, নবীর সাহাবী। আল্লাহ কি জিন্দেগি চালাইছেন! নবী মসজিদের নববীতে নবীজি নামাজ পড়ায়, নবীজি মসজিদের নববীতে নামাজ পড়ায়, সবার শেষে আইসা নামাজে আল্লাহু আকবার করে বাদে। আবার যখন ইমাম সাহেব বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দৌড়ায়া বাড়িতে চলে যায়। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার শেষে এসে নামাজে টাইম টু টাইম আসে, নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, যে মাত্র ইমাম সাহেব ইয়া রাসূলুল্লাহ আপনি সালামটা ফিরাইতে দেরি হয়ে গেল, নবী আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাইতে দেরি করে না। আল্লাহর নবী বলেন, সাহাবীর অনেক, আমার মনে হয় ওই সাহাবীর উপরে কোনো সমস্যা আছে, এই জন্য মসজিদে আসিয়া দৌড়ায়া বাড়িতে যায়। ফজরের নামাজ পড়িয়া নবীজি আবু বকর ওমরকে লইয়া আর সাহাবায়ে কেরামকে লইয়া ওই সাহাবীর বাড়িতে দৌড়ায়া চলে গেছে। এমনিটি গিয়া দেখি গড়ির ভিতর দিয়া দরজা লাগানো। সাহাবায়ে কেরাম সালাম দেই আর বলে, আব্দুল্লাহ আনসারী রে, আল্লাহর নবী এসেছে, তোমার সাথে কিছু কথা বলবে, দরজাটা খুলে দাও। যেই মাত্র বলে, এমনিতেই ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ আসেনি। সাহাবায়ে কেরাম বলে, আব্দুল্লাহ দরজাটা খুলে দাও। এমনিতে আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, মনে হয় আমার সাহাবী কোনো সমস্যার মধ্যে মনে হয় আছে। এমনিতে সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি কয়েক কদম যাওয়া মারতি, এমনিতে দরজা খুলিয়া আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু বকর আমাকে সালাম দিয়েছে, আমাকে ডাক দিয়েছেন গো নবী, আমি ঘরের ভিতর থেকে শুনছি, জবাব দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে মাফ করে দিবেন গো নবী, কেন দিতে পারি না এই কথাটা আমি পরে বলবো গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন দিতে পারি নাই এই কথা আমি পরে বলবো গো নবী। এমনিতে আল্লাহর নবী বলেন, এরে আব্দুল্লাহ আনসারী, শুনো, তুমি নাকি সবার শেষে নামাজে যাও, আর সালাম ফিরায়া নাকি দৌড়ায়া বাড়িতে আসো। রে আব্দুল্লাহ আনসারী, কেন তুমি এরকম করো? নামাজের শেষে নাকি তুমি বসো না? সাহাবী আব্দুল্লাহ আনসারী বলেন, নবী গো, আমার ফ্যামিলির অবস্থা আপনি জানেন না গো নবী। এই যে আমার পরনে যে জুব্বাটা দেখতেছেন, যে কাপড় দেখতেছেন, আমার ফ্যামিলিতে কাপড় ছাড়ার কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার পিছনে যাই নামাজ পড়ার জন্য মসজিদের নববীতে যাই, ওগো আল্লাহর নবী, আমার বিবিকে একটা ঘরের ভিতরে গর্ত করে রেখেছি, এই গর্তের ভিতরে আমার বিবিটারে রাইখা আমার এই পোশাকটা লাগাইয়া মসজিদে নববীতে নামাজ পড়িয়া, ইয়া রাসূলুল্লাহ, যে মাত্র আপনি সালামটা ফিরাইতে দেরি হয়ে গেল নবী, আমি দৌড়ায় আসি, আমার বিবিও তো নামাজ পড়বে, ঘরের মধ্যে তো অন্য কোনো কাপড় নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ঘরের ভিতরে অন্য কোনো কাপড় আমার নাই, এই জন্যে ঘরের ভিতরে জলদি করে আইসা কাপড়টারে খুলিয়া আমার বিবির গায়ে লাগাইতে দেরি হয়, আমি এই গর্তের ভিতরে বসে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, যদি বেয়াদবি হয় গো, আল্লাহর রাস্তে মাফ করে দিবেন গো নবী। এমনিতে বিশ্বনবী, যার খাতিরে কুল কায়নাত আল্লাহ বানাইছে, সেই নবীর চোখ দিয়া আল্লাহর নবী জর জর করে পানি পড়ে, আর নবীজি কাঁদে কেঁদে বলেন, রে আব্দুল্লাহ আনসারী, হে আব্দুল্লাহ আনসারী, না না, তোমার প্রতি কোনো আমার রাগ না। রে আবু বকর, রে উমর, জলদি করে মসজিদে নববীতে লাও। রে আব্দুল্লাহ আনসারী, তুমিও মসজিদে নববীতে আসো। মসজিদে নববীতে গিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাওনি?
এমনিতে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতি মানুষ দেখব, এটা তো সৌভাগ্যের ব্যাপার। জোরে কোন ঠিক না বেঠি? এমনিতে আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, আব্দুল্লাহ আনসারীর দিকে আঙ্গুলটা দিয়া ডাক দিয়া বলেন, সাহাবীর অনেক, আমি নবী বলতেছি আমার আব্দুল্লাহ আনসারী জান্নাতি। হে সাহাবীরা, আমি নবীর জবান দিয়া সাক্ষী দিতেছি ওই আব্দুল্লাহ আনসারী জান্নাতি। সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা, তোমরা অভিযোগ দিছ আমার সাহাবী নামাজে সবার পড়ে আসি, আবার নামাজ শেষ হইলে দৌড়ায়া বাড়িতে যায়। এরা সাহাবায়ে কেরাম, এখন তুমি শুনো আমার সাহাবী এমন কেন করে? এমনিতে বেরাবেন আব্দুল্লাহ আনসারী জি মাত্র ঘটনাটা বলতে দেরি হইছে, নবীও কান্দে, আবু বকর কান্দে, অন্যান্য সাহাবায়ে কেরামও কান্দে। এ দুনিয়ার মানুষ পোশাকের অভাব নাই, গোড়ের ভিতরে কাপড়ের অভাব নাই, সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, এরপরেও মসজিদে যাইতে রাজি না। আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবে মুসলমান? নবীর সাহাবায়ে কেরাম এমনিতে জান্নাতি হয় না এই দুনিয়া থাকতে। যেই মানুষটা নবীর পাক জবান দিয়া নবীজি বলে জান্নাতি, কত বড় সৌভাগ্য, ঠিক না বেটি? যদি বলে শরীয়ত পড়ি অমুক ভাই জান্নাতি, কি মনে করেন? ধন সম্পদে অভাব নাই, পোশাকের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। জোরে কন্যা ঠিক না বেটি? একটু জিকির ভরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। সানাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, বলতেছিলাম ওই নবীর সাহাবী আবু যর গিফারির এক নাম্বার গুণ নিজেরে একটু জোরে কোন ছোট মনে করা, ভিতরে কোনো অহংকার নাই। এই জন্যে দুনিয়ার মানুষের চাইতে আসমানের ফেরেশতারা ভালো করে চিনে। আমাদেরকে তো ঘরের বউই চিনে না। আমাদেরকে কে চিনে জানেন? শয়তানে আমাদেরকে ভালো করে চিনে, কারণ আমাদেরকে ঘুরাইতে পারে। দুই নাম্বার গুণ শুনতে রাজি আছেন নাকি? রাখিয়ে দিতাম। আল্লাহু আকবার। জিবরাইল আমিন ঢাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীর দুই নাম্বার গুণ নবী
পবিত্র কালামের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা ইখলাস। চিনেননি আপনারা? কুল হু আল্লাহর সূরা চিনেননি? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি এত বেশি সূরা ইখলাস পড়ে গো নবী, যে কারণে দুনিয়ার মানুষের চাইতে আসমানের ফেরেশতারা ভালো করে চিনে। ইয়া রাসূলুল্লাহ, ওই সূরা ইখলাস এত দামি সূরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, قال النبي صلى الله عليه وسلم سورة الإخلاص تعدل ثلث القرآن। আল্লাহর নবী বলেন সূরা ইখলাস হইল কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সমান। যদি কোনো বান্দা বান্দি একবার সূরা ইখলাস পড়ে, কুল হু আল্লাহর সূরা যদি একবার পড়ে, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা বান্দা এবং বান্দির আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ লিখে দেয়। আমার নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, কোন বান্দা এবং বান্দি যদি সূরা ইখলাস যদি 3 বার পড়ে, জোরে কয়বার? যদি কোনো বান্দা এবং বান্দি সূরা ইখলাস 3 বার পড়ে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যদি 3 বার পড়তে পারে, মহান আল্লাহ এক খতম কোরআন খতম করলে যে সওয়াব মহান আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির আমলনামায় মহান আল্লাহ সূরা এক খতমের সওয়াব আল্লাহ লিখে দেয়। আমলটা ছোটটা বড়? একটু জোরে কা। এখন কি করছেন? কয় মিনিট লাগে? 1 মিনিটে 3 বার ফোরন যাইব। জোরে কোন ঠিক না ঠিক? ফোরন যাইবনি? এ যুব সমাজ, আজকে সূরা না পড়া অনেক যুবককে জিজ্ঞাসা করলে একটু সূরা পারোনি, সূরার লগে দেখা নাই। একটা নায়ক নায়িকার কত যে গান, কত গানের কোনো অভাব নাই। আখি আলমগীরের গান, রুলা নাইলার গান, মমতাজ আপার গান, কত গান 100টা বলবে, একটা সূরা পড়তে পারতো না। জোরে কোন ঠিক না ঠিক? একটা সূরা বললে, যেটা পড়লে দুনিয়ার মানুষের চাইতে আসমানের ফেরেশতারা বেশি চিনবো, এটার দ্বারা দাঁড়দারি নাই, গান লইয়া পাবে। জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, যেই নেক আমল করলে, যে আলোচনা, এই সূরাটা, এই সূরা যদি কেউ 3 বার পড়ে, জোরে কোন কয়বার? 30 পারা কোরআন খতম করলে যেই সওয়াব আপনার আমলনামায় জমা হবে, সেই সওয়াব। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। দিনে হোক রাতে হোক 24 ঘন্টার ভিতরে মিলায়া 1 মিনিট সময় পাইতেন না? পাইবেন নিও? কথা কয় না। ওইতে ঘুমাইবার বেলা, রাত্রে হোক দিনে হোক, যদি কেউ 3 বার পরে, দৈনিক কয় পারা? 30 পারা কোরআনের সওয়াব। সওয়াব নাই তো? আছে মোবাইল লইয়া, ল্যাংডা বিডির ছবি লইয়া, নাইস লইয়া। এক লোকে কয়, বুঝি না আল্লাহ এত গজব আর আযাব দেয়, রমজান মাসে সিগারেট টানে, সব আমার নদীর মাছ মারা গেছে, কি পাপ যে করলাম, নদীর মাছ সব মারা গেছে, রমজান ও সিগারেট খায়। আপনারা বলেন রমজান মাসে সিগারেট খাওয়া সুন্নত? সুন্নত না। রমজান ও সিগারেট খা, নদীর মাছ সব মারা গেছে, কি পাপ করলাম? হ্যাঁ, কি পাপ করছি এটাই জানে না। বুঝা গেল রমজান ও সিগারেট খাওয়া
নেকের কাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর একজন সাহাবী মসজিদে কুবার ইমাম, নবী নিজে নিয়োগ করছে ইমাম সাহেব। কথা বুঝেননি? নবী নিজে নিয়োগ করছে ইমাম সাহেব। প্রত্যেক দিন এক এক রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়ি। এখন বুঝি না ইমাম সাহেবদের আখলাক। আমার মনে হয়, আমরার মনে হয় সূরা ইখলাস সারা মনে কোনো সূরা পারি না। জোরে কোন ঠিক না? নবীজির দরবারে গিয়া অভিযোগ দিছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ইমাম দিছেন, এই ইমাম সাহেব শুধু কুল হুয়াল্লাহর সূরা পড়ে। কি সূরা? কুল হুয়াল্লাহর সূরা। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন সাহাবীরে ডাকাইছে, ডাক দিয়া বলেন, সাহাবী তোমার প্রতি অভিযোগ, তুমি নাকি সূরা ইখলাস বেশি বেশি পাঠ করো। সাহাবীরে কেন বেশি বেশি সূরা ইখলাস তুমি পাঠ করো? সাহাবী ডাক দিয়া বলেন, আল্লাহর নবী গো, আমি এই সূরাটারে বেশি মহব্বত করি। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবী ওই সূরাকে মহব্বত করার কারণে মহান আল্লাহ তোমারে জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই সূরারে মহব্বত বেশি করি। আমরা একটু কল্পনা করে দেখি না? ও যুবক সমাজ যারা আছি, একটু কল্পনা করেন না, কারে ভালোবাসেন, কারে ভালোবাসেন, কোন বিডিরে ভালোবাসেন, কোন মেয়েরে ভালোবাসেন? জোরে কোন ঠিক না বে ঠিক? হযরত এসে গেছেন। এই জন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান ফালি নাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। আল্লাহ বলেন, যে ব্যক্তি নেক আমল করবে তার নিজের লাভ হবে, ওয়ামান আসাআ ফাআলাইহা, যে গুনার কাজ করবে তার নিজের ক্ষতি হবে। আল্লাহর কোনো কিছু আসবেও না, যাবেও না। জোরে কোন ঠিক না বে ঠিক? এই জন্য ভাইরা আমার, এই জন্য হযরত এসে গেছেন, খুব সুন্দর আলোচনা করেন। আমি তো আপনাদেরই ছেলে, আপনাদের এলাকার সন্তান, প্রত্যেকে জানেন চিনেন। এই ৮ গ্রামের ভিতরে কোনো আলেম ছিল না। আল্লামা রজব আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি অনেক যারা মুরব্বী আছেন সকলেই চিনেন। চিনেন না? দাদাজিরে চিনেন তো? আমরা আলেম হওয়ার পিছনে আমার মনে হয় এই সমস্ত দাদাজির মাথার মধ্যে যে হাত দিছে, বুলাইছে, আমার তো মনে হয় এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আলেম বানাইছেন। এই ৮ গ্রামের ভিতরে যত উলামায়ে কেরাম আছে, বুজুর্গানে কেরামের পায়ের ধুনি পড়ছে। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য ভাইরা আমার, যা আলোচনা করছি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমল করার মতো যেন তৌফিক দেন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।